আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তৈরি করে দেখাবো গরুর মাংস দিয়ে মিষ্টি কুমড়া রেসিপি। আর এভাবে যদি গরুর মাংস দিয়ে মিষ্টি কুমড়া রান্না করেন তাহলে কিন্তু খেতে খুবই মজার হয়। আর এটা গরম ভাতের সঙ্গে খেতে খুবই মজার হবে আর সবাই খেতে খুবই পছন্দ করবে। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের জন্য সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এই পর্যায়ে আমি মিষ্টি কুমড়া দিয়ে গরুর মাংস রান্না করার জন্য প্রথমে মিষ্টি কুমড়াগুলোকে কেটে নিয়েছি, খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, তারপরে আমি ভেজে নেব। পর্যাপ্ত তেল দিয়েছি প্যানে, আর এখানে সামান্য পরিমাণ লবণ এবং হলুদ গুঁড়া দিয়ে ভেজে নিব। একটু সময় নিয়ে মিষ্টি কুমড়াগুলোকে ভেজে নিব। দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ এবং হলুদ গুঁড়া দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি ভেজে নিচ্ছি মিষ্টি কুমড়া। এই পর্যায়ে মাংস রেডি করে নেওয়ার পালা। আর আমি মাংসের উপর আগের থেকে পেঁয়াজ কুচি, রসুন কোয়া করে নিয়েছি এবং কিছু শুকনো মরিচ মাঝখানে ভেঙে দিয়েছি, তেজপাতা, সাদা এলাচ এবং দারুচিনি দিয়ে দিয়েছি। এ পর্যায়ে মাংসটা প্যানে দিয়ে দিলাম। ওই একই প্যানে মিষ্টি কুমড়া যেটাতে ভেজে নিয়েছিলাম সেটাতে সামান্য পরিমাণ তেল আছে সেখানেই। আর দিয়ে দিচ্ছি এ পর্যায়ে গরম মশলার গুঁড়া এবং দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া। এ পর্যায়ে দিয়ে দিব লবণ। আমি একটু বেশি করে মাংস রান্না করে নিয়েছি, কারণ এই একই মাংস দিয়ে আমি তৈরি করে নিব খিচুড়ি। সেই জন্য আমি একটু বেশি করে মাংস রান্না করেছি, সেই মাংস আমি উঠিয়ে রেখে দিব। আর তারপর সেটা মিষ্টি কুমড়া দিয়ে রান্না করব। আর এই আদা রসুন বাটা এবং পরবর্তীতে আমি হলুদ দিয়ে দিয়েছি 1 চামচের মতো। এই পর্যায়ে আমি নাড়াচাড়া করে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। গরুর মাংস তো আমি যত ভালোভাবে কষিয়ে নিতে পারবো টেস্টটা ততই ভালো আসবে। এই পর্যায়ে কিন্তু আমি হলুদটা দিয়ে দিয়েছি অফ ক্যামেরায়। কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে নিব আর আমি খুব ভালোভাবে কষিয়ে নিব। সময় নিয়ে আমি কিছুক্ষণ গরুর মাংস কষিয়ে নিলাম। এই পর্যায়ে প্রায় কষানো হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন। এখন আমি পানি দিয়ে দিব। আমি কিন্তু গরম পানি দিয়ে দিলাম, চাইলে এখানে ঠান্ডা পানিও ব্যবহার করতে পারেন, তবে মাংসে গরম পানি ব্যবহার করলে টেস্টটা ভালো আসে। এই পর্যায়ে আমি কিছুক্ষণ রান্না করে নিব ঢাকনাতে দিয়ে ঢেকে, যতক্ষণ না পানিটা প্রায় শুকিয়ে না যায় ততক্ষণ পর্যন্ত রান্না করে নেওয়ার পর দেখে বুঝতে পাচ্ছেন সামান্য পরিমাণ ঝোল আছে। আমি তখন কিন্তু ভাজা মিষ্টি কুমড়া দিয়ে দিলাম। ভেজে রাখা মিষ্টি কুমড়া দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি মাংসের সঙ্গে। মিডিয়াম হিটে দিয়ে আমি কষিয়ে নিচ্ছি। সময় নিয়ে মিষ্টি কুমড়া মাংসের সঙ্গে কষিয়ে নিতে হবে, তাহলে টেস্টটা ভালো আসবে। আর এখনও এসে যারা আমার রেসিপি দেখছেন কিন্তু লাইক দেননি এবং কমেন্ট করেননি, তারা অবশ্যই লাইক দিয়ে দিবেন আর অবশ্যই একটা কমেন্ট রেখে যাবেন যে কেমন হয়েছে মিষ্টি কুমড়া দিয়ে গরুর মাংসের রেসিপি। আর এভাবে রান্না করলে কিন্তু রুটি, পরোটা কিংবা গরম ভাত, পোলাওয়ের সঙ্গে পরিবেশন করতে পারবেন। আর এটা কিন্তু ছোট থেকে বড় সবাই খেতে খুবই পছন্দ করবে। আর বাচ্চারা সাধারণত কিন্তু মিষ্টি কুমড়া খেতে খুব পছন্দ করে। এই পর্যায়ে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি, কিছুক্ষণ কষিয়ে নিব। একদম কষানো হয়ে গেছে দেখে বুঝতে পারছেন। এই পর্যায়ে আমি গরম পানি দিয়ে দিচ্ছি ঝোলের জন্য। আমি গরম পানি দিয়ে দিলাম, তারপরে নাড়াচাড়া করে দিচ্ছি আর কিছুক্ষণ এভাবে রান্না করে নেব। তাহলেই কিন্তু গরুর মাংস দিয়ে মিষ্টি কুমড়ার রেসিপি একদম রেডি হয়ে যাবে। আর পরিবেশনের আগে আমি ভাজা জিরার গুঁড়া দিয়ে দিব, তাহলে কিন্তু ফ্লেভারটা, স্মেলটা খুব ভালো আসবে। আর আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন ক্লিক করবেন। আর এতক্ষণ যারাই আমার সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এই পর্যায়ে ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম। কিছুক্ষণ আমি চুলার উপর রেখে দিব, তারপরে কিন্তু পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি একটু ঠান্ডা হওয়ার পর কতটা লোভনীয় দেখতে হয়েছিল, খেতেও হয়েছিল অসম্ভব মজার। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে এবং পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।
আল্লাহ হাফেজ।